নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজকে শাক চাষ কীভাবে করছি আমি ছাদ বাগানে খুব সহজভাবেই বিভিন্ন জৈব খাবার প্রয়োগ করে একদম কম মাটি দিয়ে কী করে এত শাক হচ্ছে সেটাই দেখাবো। অর্থাৎ আজকে পুরোটাই শাক চাষ। তো সারা বছরই শাক হয়, শাক কিনে খেতে হয় না। তো ফেলে দেওয়া উপকরণ দিয়ে শাক চাষ করছি। তো পুরোটাই আজকে দেখাচ্ছি, একদম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত শাক হচ্ছে আমার। প্রথমে বেডে কী করে শাক চাষ করছি সেটাই দেখাই। মাটিটাকে একদম ঝুরঝুরে করে নিয়েছি। তো যত আগাছা ছিল পরিষ্কার করে দিয়েছি। তো এখানে একটু গোবর সার মেশানো আছে এবং সর্ষের খোলও দিয়েছি এক মুষ্টি। তারপর মাটিটাকে অনেকদিন রেস্টে রেখেছি। মাটি যদি একটু রেস্টে থাকে তাহলে এর অর্জিত ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ স্বাভাবিক ক্ষমতা বৃদ্ধি পায় মাটির। এবং বীজটা ছড়িয়ে দিচ্ছি। তারপর বীজটা ভিজিয়ে নিয়ে নিই, যেহেতু আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে ঢেকে রাখবো, তাই শুকনো বীজেই ছড়িয়ে দিচ্ছি। তার কয়েকদিন পর প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হচ্ছে, অর্থাৎ বীজটা ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি তো অঙ্কুরিত হয়েছে। তারও কয়েকদিন পর শাকটা অনেক বড় হয়েছে এবং কোনো খাবার প্রয়োগ করিনি, মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া ছিল। এদিকে অনেক কফি চাষ হচ্ছে। তো বেডের মধ্যে শাকের পাশাপাশি অনেক কফির চারাও বসিয়েছিলাম, সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সেটাও একটু দেখাচ্ছি। তারপর এখান থেকে কিছু শাক তুলে নেব আজকে, একদম খাওয়ার উপযুক্ত সময় এখনই। তো ডগাগুলো কেটে নেওয়ার পর সর্ষের খোল ভেজানো জল বা সবজির খোসা ভেজানো জল যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, তাহলে আবার পুরো বেড ভরে যাবে, আবার নতুন পাতা বেরিয়ে আসবে। তাই অনেক দিন পর্যন্ত শাক এখান থেকে কালেকশন করতে পারবো। একদম গরমের মধ্যেও শাকটা থাকবে, মার্চ এপ্রিল মাস পর্যন্ত। তো এখান থেকে তুলে নিচ্ছি। রয়েছে অনেক, এতটুকু নিলাম। এখানে আমার বেগুন গাছ আছে, যে এখান থেকে এতটুকু পালং নিলাম। বন্ধ করে তারপরে হয়েছে ঝুড়ির মধ্যে নিচে কাঠের গুঁড়ো দেওয়া, তারপর সবজির খোসা, তারপর অল্প হালকা মাটি দিয়ে দানা ছড়িয়ে দিয়েছিলাম। কয়েকদিন পরে এত সুন্দর অঙ্কুরিত হচ্ছে। এদিকেও আর অনেক পালং শাক রয়েছে কৌটোর মধ্যে করা। তো ডগা কেটে নেওয়ার পর আবার হয় গাছ। ফুলকপিও বসিয়েছি এখানে। তার কয়েকদিন পর শাকগুলো এত বড় হয়েছে, ঝুড়ির শাকগুলো। তো আগেও একবার কেটে নিয়েছি, তো আজকে আবার কেটে নিচ্ছি। তো সবসময় শাক পাচ্ছি এখান থেকে। তো একদম ঘন হয়ে আছে এখান থেকে। তো ঝুড়ির মধ্যে আমরা সারা বছরই পালং শাক চাষ করতে পারি এভাবে, এবং একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিলে খুবই ভালো থাকে যখন রোদ্দুরটা বেশি হয়। তো এখন এগুলোকে ডগা কেটে নিয়ে তারপর লিকুইড খাবার প্রয়োগ করে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেহেতু তাপটা বাড়ছে তাই। এবং মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করতে হবে, কারণ গরম অর্থাৎ তাপ বাড়ার সঙ্গে সঙ্গে একটু রোগ পোকার আক্রান্ত হয়, যেহেতু এটা শীতকালীন একটা শাক। তো ইচ্ছে করলে আমরা সারা বছরই ছাদ বাগানের শাক করতে পারি, পালং শাক, কারণ আমি সারা বছরই রাখি এবং খুবই উপকারী শাকটা। তো অনেক তুলে নিয়েছি এবং তারপরে এই ঝুড়িটা থেকে তুলে নেব, একদম সব ফাঁকা করে দেবো, দিয়ে মাটিটা একটু খুঁড়ে দিয়ে খাবার প্রয়োগ করে দেবো। তারপরে ক্যারেটটার মধ্যেও কিছু দানা বসিয়েছি, একদম খুব ঘন হয়ে অঙ্কুরিত হচ্ছে। তার কয়েকদিন পরে এত বড় হয়েছে শাকগুলো, ক্যারেটটা একদম ভরে গেছে। তো তার কয়েকদিন পর এখান থেকে কিছু শাক তুলে নেবো, এখন পাতলা করে দেব। পাতলা করে দিলে শাকগুলো তাড়াতাড়ি বাড়বে এবং অনেক দিন পর্যন্ত আমি শাক এখান থেকে নিতে পারবো। তারপর ডগা কেটে কেটে নেব।
সবুজ ঘন তরতাজা শাক। এই ক্যারেটগুলোর মধ্যে আমরা শাক সুন্দর চাষ করতে পারি সারা বছরের জন্য। তারপর চলে আসছি মেথি শাকটাতে। এটাতে মেথি শাক করেছিলাম, নিচে অল্প মাটি এবং কিচেন ওয়েস্ট মধ্যে বসিয়েছি। তো এই ক্যারেটগুলোর মধ্যে রয়েছে লাই শাক, যে লেটুস শাক যেটাকে বলি আমরা। তারপর মেথিগুলো এত বড় হয়েছে। তো তার কয়েকদিন পর এত সুন্দর হয়েছে শাকগুলো। তো দু একবার কেটে নেওয়া হয়ে গেছে। তারপর এত সুন্দর গ্রোথ শাকের, যতই ডগা কাটে ততই বাড়ে শাকগুলো। এখন ফুল চলে আসছে, তাই এখান থেকে অনেকটা শাকেই তুলে নেব, নিয়ে তারপর আবার লিকুইড খাবার দিয়ে দেবো। এটাই পরিচর্যা, আর কিচ্ছু না। আর মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশক বলতে নিম অয়েলটা স্প্রে করে দিই, তারপর পোকার আক্রান্ত খুবই কম হয়। এভাবে তুলে একদম পরিষ্কার করে দেব, তারপর আবার পাতা বেরিয়ে আসবে, আবার কেটে নেব। এই প্রসেসেই হয় এগুলো। এটা থেকেও তুলে নেব, এই ঝুঁইটা থেকেও। খুব সহজ পদ্ধতিতেই শাক হয় ছাদ বাগানে, সারা বছরই আমরা খেতে পারি। একদম রাসায়নিক সার ছাড়া শাক। বাজার থেকে কিনে আনলে সেগুলো রাসায়নিক সারে দেওয়া থাকে এবং খেতেও এতটা টেস্ট লাগে না। এই শাকটার গন্ধটাও খুব সুন্দর। তো এই হয়েছে মেথি শাকটা, এত বড় হয়েছে। আগে রোদ্রের মধ্যে ছিল, তখন একটু ছায়াতে নিয়ে এসেছি। এখানে ছায়াটা পড়ে খুব সুন্দর। তো সব শাক এখানে, আর ওইদিকেও আছে কিছুটা শাক। মেথি শাকটা তুলে নিচ্ছি, ধনে পাতাটাও আছে এদিকে। সুন্দর শাক, খুব সুন্দর হচ্ছে। মেথিটা খুব বড় হয়েছে। ডগা কেটে নেওয়ার পর আরেকবার হবে, আরও 2-3 বার নিয়ে নিতে পারবো এখান থেকে। আর বেশি দিন রাখলে পরে ফুল চলে আসে। তো ফুল আসার আগেই একবার কেটে নিচ্ছি। তো অনেকটা মেথি শাকই তুলে নিয়েছি, আর সবটাই তুলে নেব, নিয়ে তারপর আবার লিকুইড খাবার দিয়ে দেবো। তো এতটুকু তুলেছি। তরতাজা শাক একদম। আর এখানে রয়েছে সর্ষে শাক, অনেকবার কেটেছি, লাস্ট এতটুকু আজকে তুলে নেব। তারপর এখান থেকে ধনে পাতা তুলে নেব। প্রচুর পরিমাণে ধনে পাতা হচ্ছে। তো কয়েকটা দানা বসিয়েছিলাম, তাই এত হয়েছে। ডগা কেটে নেওয়ার পর আবার হয়। এই তো থানকুনি পাতা, 2টো থানকুনি গাছ লাগিয়েছিলাম, এতটা ছড়িয়ে গেছে। এখানেও ধনে পাতাগুলো খুব সুন্দর হয়েছে। সারা বছরই ধনে পাতা হয়। আবার বীজ ভিজিয়ে রেখেছি, সেটাও আবার রোপণ করব। কারণ মার্চ মাসে যদি রোপণ করি, এপ্রিল মে মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত ধনে পাতা পাবো। আর এখান থেকে ধনে পাতা ফেব্রুয়ারি মাস থেকে খাওয়া হচ্ছে। একটা পাতা তুলে নেব, কয়েকটা ডগা তুলে নিচ্ছি সাইড থেকে। একটা ঝুড়ির মধ্যে রাখছি। এতটুকু নিয়েছি, এতটুকু নিয়েছি। তার পরবর্তীতে আবার নেব এবং আবার লিকুইড খাবার প্রয়োগ করবো এর মধ্যে। তারপর খাবার। তো একটু সবজির খোসা ভেজানো জল দিয়ে দিচ্ছি ওগুলোর মধ্যে। পাতা কেটে নেওয়ার পর আবার খাবার প্রয়োগ করলে আবার হয়। প্রত্যেকটা শাকের মধ্যেই তাই করি, এবং জৈব পদ্ধতিতে হচ্ছে এই শাকগুলো। লাল শাকও বসিয়েছি আবার, সেগুলো একটু একটু বাড়ছে। তারপর চলে এসেছি বেডের মাঝখানে। বেডের মধ্যে প্রচুর শাক হচ্ছে, বেথু শাক, লেটুস শাক। তো এই লেটুস পাতাগুলো কেটে নেওয়ার পর আবার হয়, যখনই পাতা বড় হয় তখনই কেটে ফেলি। তো আগেও কয়েকবার নিয়েছি এবং আজকেও কয়েকটা পাতা নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে বেথু শাকের গাছ। এই বেথু শাকটা লাল রঙের, 2 রকমের বেথু শাক হয়, একটা সাদা একটা লাল। তো সাদাটাতে তাড়াতাড়ি বীজ চলে আসে, এটাতে বীজ দেরিতে আসে। অনেক বড় বড় হয় গাছগুলো। 4-5টা গাছ থাকলে অনেক শাক পাওয়া যায়।
ভিডিওটা বেশি বড় করছে না, এভাবেই ছাদ বাগানে প্রচুর শাকসবজি হচ্ছে এবং সবসময় তুলে নিচ্ছি ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের শাক। তো আজকে শাকগুলো কীভাবে হচ্ছে সেটাই দেখালাম, এবং একটু পেঁয়াজ কলি রয়েছে সেটা তুলে নিচ্ছি, সেটা দেখাই। তো এখানে কিছু পেঁয়াজ বসিয়েছিলাম, সেগুলো প্রচুর পরিমাণে হচ্ছে এবং পাতা কেটে নেওয়ার পর আবার হয়, অর্থাৎ অনেক পেঁয়াজ কলি হচ্ছে। তো আজ এখানে রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন, ও কিছু জানা থাকলে কমেন্টস করবেন এবং একটা ছোটো লাইক দিয়ে দেবেন। তো আজ এখানে রাখছি, এবং গরমের কিছু শাকসবজি তৈরি করছি, সেটা পরবর্তী ভিডিওতে কীভাবে গাছ রোপণ করছি এবং কোথায় কোথায় বসাচ্ছি পুরোটাই দেখাবো। আর এই বেডটা পরিষ্কার হয়ে গেলে সেতে সবজিগুলো তুলে নেওয়ার পর এখানে কচু, ডাঁটা, ঢেঁড়স এগুলো রোপণ করব। তো আজ এখানে রাখছি।